মেসোমশাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এই কান মুছি মেসোমশাই, ক্ষমা করে দিন মেসোমশাই। তুই করতে করছিস? হ্যাঁ, তুই জানিস আমাকে, জানি আমি কি করতে পারি। ঋদ্ধিমান বাবু এখানে কি করছেন? এটা তো প্ল্যানে ছিল না। ভুল কেস খেয়ে গেলাম। ফোন তো কি করছিলি? না না না, ছেড়ে দিন, ঠিক করছেন না কিন্তু আপনারা, পরে কিন্তু ভুগতে হবে। আমি সাবধান করে দিচ্ছি আপনাদের। ছাড়ুন, আরে ছাড়ুন না, আরে লাগছে তো। ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। এই জন্য বলে পাপ করতে নেই, পাপ কেউ ছাড়ে না। আমি যখন ভুল করেছিলাম তোমরা আমাকে কম শাস্তি দিয়েছিলে, আর আজ রাহুলের শাস্তি স্বয়ং ভগবান রাহুলকে দিচ্ছে। আরে বেচারাকে মেরে মেরে ভর্তা বানিয়ে দিল। কি দরকার ছিল ঋদ্ধি আর করির জীবনে কাটি করা? এখন তো জীবনে চরম শাস্তি পাচ্ছে রাহুল। আমার মনে হয় কি মা, রাহুলকে না মেরে মেরে ওর কলকাপটা সব ঢিলে করে দেবে পুলিশ। আমাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েদের ডার্লিং ডার্লিং করা না, কারোর সাথে উইকেন্ডের ট্রিপ, কারোর সাথে ডিনারের প্ল্যান। এবার ভোগো রাহুল, তোমার এই ট্রিপিং ডেটিং আজ সব জম্মের মতো খুঁজে যাক। দাদা দাদা একটু এদিকে আসুন। কি হচ্ছে ম্যাডাম? এক মিনিট এদিকে আসুন। বলছিলাম কি আপনার আমাকে একটা হেল্প করতে হবে, একটা কাজ করে দিতে হবে। কি কাজ ম্যাডাম? হয়ে যাবে ম্যাডাম, কিন্তু ওই কিন্তু নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার কিন্তু ব্যবস্থা আমি করে দেবো। যা এক্সপেক্ট করছেন তার থেকে বেশি পাবেন, কিন্তু কাজটা করে দিন। হয়ে যাবে, একদম হয়ে যাবে, চিন্তা করবেন না ম্যাডাম, হয়ে যাবে। একবার আমার রাহুল এখান থেকে বেরোক, তারপরে ওই ঘড়ি আর ঋদ্ধির ব্যবস্থা আমি করবই। বল কাকে ফোন করছিলি, বল। আগে আমার দাদা, মানে যে দাদার কাছ থেকে উনি টাকা ধার। এই ওদিকে কি তাকাচ্ছিস? এদিকে তাকিয়ে বল। এই বাড়িতে এসে জোর জুলুমবাজি করার রাইট কে দিয়েছে তোদের? এই বাড়িতে ভাঙচুর কেন করছিস? জিনিসপত্র কেন ফেলছিস? বল। ঋদ্ধিমান বাবু। না মানে স্যার, আমরা তো আমাদের কাজই করছি, আমাদের তো এটাই করতে বলা হয়েছে। আমরা কি করব বলুন? এই যে উনি আমাদের দাদার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছেন, আমাদের কাছে দলিল আছে। এই যে দেখুন স্যার, 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দেবার কথা ছিল, কিন্তু আজ নয় কাল নয় পরশু করে মাসের পর মাস ধরে ঝুলে যাচ্ছেন। দাদা নিজে একবার এসেছিলেন টাকা দিতে স্যার, কিন্তু তাকেও আজকে নয় কালকে করে ঘুরিয়েছেন। এখন বাধ্য হয়ে আমরা বাড়ি খালি করতে এসেছি। টাকা জানিস আমি কে? আগে ঋদ্ধিমান সিংহ রায়। তারপরেও ঋদ্ধিমান সিংহ রায় শ্বশুর বাড়িতে এসে চোটপাট করছিস, ভাঙচুর করছিস, লোকজনের গায়ে হাত দিচ্ছিস। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আবার আমাদের পুলিশেরও ভয় দেখাচ্ছিল জাম্বো, নিজেরা জুলুমবাজি করে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে। পুলিশ? যে ইল্লিগাল কাজ করেছিস তোরা, তাতে ওনাদের নয়, পুলিশ তোদের নিয়ে যাবে। আর সে ব্যবস্থা আমি এখানে দাঁড়িয়ে থেকে করতে পারি, দেখবি? কত টাকা চাই? আগে টাকা মানে কি হলো, মুখ থেকে কথা বেরোচ্ছে না? বল কত টাকা লাগবে, বল কত টাকা তোদের মুখে মারতে হবে, বল। টাকার জন্য হামলা করছি তো? মনে রাখিস, ঋদ্ধিমান সিংহ রায় শুধু এই বাড়িটা না, এই গোটা আদি কালীবাজার কিনে ফেলতে পারে। আর তোদের মতোই 1000টা লোককে কর্মচারী করে রাখতে পারে, এটা মনে রাখিস। কুণাল,
ঋদ্ধিমান বাবু, এটা আমাদের বাড়ির সমস্যা, আপনি কিন্তু এর মধ্যে ঢুকবেন না। টাকাটা আমার মা ধার নিয়েছে, দরকার পড়লে যেভাবে হোক আমরা সেই টাকা শোধ করব, দরকার পড়লে রাস্তায় গিয়ে দাঁড়াবো, কিন্তু আপনার দয়ার দান আমরা কিছুতেই নেব না। এইভাবে টাকা আপনি দিতে পারেন না। এই চেক বই ফেরত নিয়ে চলে যান, কোনো টাকা আপনি দেবেন না। এই নিয়ে আপনার সাথে পরে কথা। না, এখনই কথা হবে। বললাম তো পরে কথা হবে এই নিয়ে। তোদের দাদাকে বলবি যে অ্যামাউন্ট বসানোর এখানে বসিয়ে নিতে। নে, আর এটাও বলে দিই ভবিষ্যতে যেন এই বাড়ির দিকে না তাকায়, আর এই বাড়ির লোকজনদের যাতে না হ্যারাস করে। যদি চোখ তুলেও এই বাড়ির দিকে তাকায় তাহলে ওর যা ফল হবে সেটা ভাবতেও পারছে না। কথাটা যেন মাথায় থাকে। চেক পেয়ে গেছেন, এবার আপনারা আসুন। এবার তোরা যাবি নাকি তোদের ব্যান্ড বাজানোর ব্যবস্থা আমাকে করতে হবে? দেখো গোহিন দাদা, যে দেবদূতের মতো জামাই এসে তোমাদেরকে বাঁচিয়ে নিল। আর সত্যি দেবদূত কেন, জামাই তো আজকে সাক্ষাৎ ভগবান। আর খড়ি অনেক ভাগ্য করে এমন বর পেয়েছে। তাছাড়া বিপদের দিনে তো আপনজনই পাশে দাঁড়ায়। আর তবু আজকালকার দিনে কটা জামাইয়ের বোধ থাকে, শ্বশুরবাড়ির লোকে তো আপনজন বলে মনেই করে না। কিন্তু আমাদের এ জামাই কিন্তু সে জামাই নয়। সত্যি বাবা, তোমার কাজ দেখে বড় খুশি হলাম। ভগবান তোমার মঙ্গল করুক। কোনোদিন যেন তোমাদের কোনো বিপদ আপদ না আসে। ভালো থেকো। আসি। হ্যাঁ অয়ন দাদা, আসছি। করিমা, আসি রে মা, আসি আসি। কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করলেন না। টাকা দিয়ে খড়িকে আপনি কিনতে পারবেন না ঋদ্ধিমান বাবু। চুপ করুন তো, একটা কথা বলবেন না আপনি। আপনার এই জেদ, আপনার এই তেজ আপনি নিজের কাছে রাখুন। আপনার মতো এরকম একটা স্বার্থপর মানুষ আমি আগে একটাও দেখিনি। কি বললেন? আমি স্বার্থপর? হ্যাঁ, আপনি স্বার্থপর। নিজের বাবা মার মুখখানা দেখেছেন? ওনাদের কথা ভেবেছেন? ওনারা এই বয়সে কোথায় যাবেন? ওনাদের নিয়ে রাস্তায় যেতেন আপনি, সেটা অন্যায় হতো না? অবিচার হতো না? আপনি তো মনে করেন এভাবে ঝগড়া করে জ্ঞান দিয়ে সবকিছু করে ফেলা যায়? শুধু বড় বড় কথা বলে আত্মমর্যাদা আর আত্মসম্মানের দোহাই দিলে হয় না। শুধু সম্মান আঁকড়ে কেউ বাঁচতে পারে না। প্র্যাকটিক্যাল সেন্স থাকতে হয়, যেটা আপনার নেই। আর আপনার একা যদি এতই ক্ষমতা, তাহলে পারলেন না কেন একা নিজের এই বাড়িটা বাঁচাতে? আমি চেষ্টা করেছিলাম ঋদ্ধিমান বাবু, কিন্তু পারেননি, তাই তো? তাহলে চুপচাপ থাকুন, আর আমি যেটা করছি আমায় সেটা করতে দিন। ভাববেন না আমি আপনার জন্য, আপনার কথা ভেবে এগুলো করছি। আপনি যেরকম আমার পরিবারের কথা ভেবে আমার ব্যবসাটা বাঁচিয়েছেন, ঠিক সেইভাবে আমি আপনার নয়, আপনার পরিবারের কথা ভেবে এটা করছি। জামাই বাবা, তোমার কাছে ক্ষমা চাইবার ভাষাও আমার জানা নেই বাবা। শুধুমাত্র তোমার জন্য আজ আমরা এত বড় বিপদের হাত থেকে বাঁচলাম। আমাদের মাথার ছাদটা রক্ষে পেল শুধুমাত্র তোমার জন্য।